এবার চলে যাব মোথাবাড়ি, মালদার মোথাবাড়িতে। মোথাবাড়ি খবরের শিরোনামে কয়েকদিন আগেই বিচারকদের ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়েছিল। সেই মোথাবাড়িতে মালদায় একেবারে ধস্তাধস্তি, উত্তেজনা। একটি স্কুল ভোট কেন্দ্র, তার সামনে যথেষ্ট উত্তেজনা। দেখুন, মোথাবাড়ির বালুয়াচর হাই স্কুলের ঘটনা দেখুন। স্কুলের গেট বন্ধ, স্কুলের গেটের ওপারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, আর এপারে উত্তেজিত জনগণ, সঙ্গে বিজেপিও রয়েছে মনে হচ্ছে। কথা বলবো সেবকের সঙ্গে। সেবক, কি ঘটনাটা? একদমই, দেখো, মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র, এখানকার 55 নম্বর বালুয়াচড়া হাই স্কুল বুথের এই ঘটনা, যেখানে ভোটারদের মধ্যে উত্তেজনা, তর্ক বিতর্ক। এরপর সেক্টর অফিসার গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন। মূলত যেটা অভিযোগ, যে এই বুথে ভোটাররা ভোট দিতে যান, তারপর তারা দেখেন ভোট পড়ছেন না, অথচ তার মধ্যেই বেশ কয়েকজনের হাতে খালিও দিয়ে দেওয়া হয়। তারা প্রথমে তাদেরকে জানানো হয়নি যে ইভিএম খারাপ বা মেশিনে কোনো সমস্যা রয়েছে। এরপর তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এবার বাইরে থেকে প্রথমে বুঝে ওঠা সম্ভব হয়নি যে ভিতরে কি হচ্ছে। যারা ভোটার ভোট দিতে গিয়েছেন তারাও ভিতরে আটকে থাকেন। সব মিলিয়ে বাইরে উত্তেজনা ছড়ায়। দীর্ঘ লাইন ছিল, প্রায় 1.5 ঘন্টা ধরে এই সমস্যা চলে। সেক্টর অফিসার যখন পৌঁছন, স্বাভাবিকভাবে সেক্টর অফিসারকে ঘিরেও কিন্তু বিক্ষোভ শুরু হয়। একটা ধস্তাধস্তির পরিস্থিতি, হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এরপর কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার মানে দীর্ঘক্ষণ এই গরমে দাঁড়িয়ে থেকে একেবারে অধৈর্য হয়ে পড়েছিলেন ভোটাররা, আর ভেতর থেকে বলা হয়েছিল ইভিএম বিকল। তারপরে আবার কি ইভিএম সারানো হলো, না নতুন ইভিএম এনে ভোট দেওয়া শুরু হলো? দেখো, প্রথমে চেষ্টা হয়েছিল এই ইভিএম মেরামত করে কোনোভাবে যদি ভোট চালু করা যায়, এতেই সময় গড়িয়ে যায়। শেষ পর্যন্ত ইভিএম নিয়ে এসে ইভিএম রিপ্লেস করে আবার ভোট শুরু হয়। কিন্তু এই তুমি যেমন বলছিলে, প্রচন্ড গরম, আর তারপরে দীর্ঘ লাইন, এদিকে সঠিক খবর কি তা বাইরে এসে না পৌঁছানো, সব মিলিয়ে একটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে তর্ক বিতর্ক বেড়ে যায় এবং সেক্টর অফিসার কিন্তু বিক্ষোভের মুখে পড়েন ভোটারদের। বেশ, অর্থাৎ মোথাবাড়িতে এটা একেবারেই ভোটারদের মধ্যে উত্তেজনা, কারণ দীর্ঘক্ষণ এই গরমের মধ্যে ক্লান্ত, ঘেমে মেয়ে তারা ভোট দিয়েছেন, ভোট দিতে যাচ্ছেন, চাইছেন। এর আগে তো বহু লাইনে দাঁড়াতে হয়েছে, বহুবার এসআইআর এর জন্য লাইনে দাঁড়াতে হয়েছে, আবার ভোটারদের ভোট দেওয়ার জন্য লাইন, সেখানেও ভোট দিতে দেরি। আবার আজকে ডেলিভারি ডেট আছে, ভাবলাম তাড়াতাড়ি এসে হয়তো তাড়াতাড়ি ভোট দিয়ে যেতে পারবো, কিন্তু এসে থেকে বসে গেছি। 7টার দিকে এসেছি, এসে বসে আছি। না, বলছে তো মেশিন বলে খারাপ আছে। শুরু হয়ে গেছে, গেটটা তো বন্ধ ছিল, এখন মনে গেট খুলেছে। আমরা এখনো পারিনি, কেউ দিতে পারিনি। অনেকে কালি দিয়ে ভিতরে আটকে আছে। আচ্ছা, এখন শুরু হচ্ছে? এখন শুরু হচ্ছে। কি নাম আপনার? লিপিকা স্বর্ণকার। এই বুথের নাম কি? এটা বালুয়াছড়া। এবার বিষ্ণুপুরের ছবি দেখাবো। বিষ্ণুপুরের অলিতে গলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহলদারি দেখুন। বিষ্ণুপুর, বাঁকুড়ার বিষ্ণুপুরে এই যে বাইক নিয়ে যাচ্ছেন, যে বাইক নিষিদ্ধ হয়েছে, সেই বাইক নিয়েও প্রশ্ন, তিনি কেন যাচ্ছেন। টোটোওয়ালাকেও প্রশ্ন, টোটো চালককেও প্রশ্ন। প্রতিটা টোটো, বাইক চেক করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুলিশের নেতৃত্বে। কি কারণে বাইক নিয়ে বেরিয়েছেন, কেন বেরিয়েছেন, এই প্রশ্নের মুখে বাইক আরোহী। এবার কেশপুরের ছবি দেখাবো। সেই সাজোয়া গাড়ি দেখছিলাম না গত কয়েকদিন ধরে, কেশপুরে বুথের বাইরে সাজোয়া গাড়ি নিয়ে একেবারে রেডি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোনো রকম গন্ডগোল, কোনো রকম ঝামেলা হলে এই সাজোয়া গাড়ি প্রস্তুত। বহু সাজোয়া গাড়ি এসেছে এ রাজ্যে, কাশ্মীর থেকে এসেছে সাজোয়া গাড়ি, যাতে এ রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন সাধারণ মানুষ। নির্বাচন কমিশন এই রকমভাবেই কড়া পদক্ষেপ করেছে। মহিলারা আসছেন, আমাদের প্রতিনিধি সান্নিকের প্রতিবেদন। কেন্দ্রীয় নিরাপত্তার আঁটোসাঁটোর বাঁধনের মধ্যেই এবছর ভোট গ্রহণ চলছে, আর প্রত্যেক জায়গার মতো
পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভাতেও একই ছবি, যেখানে দেখা যাচ্ছে গেটের বাইরে থেকে কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা এক এক করে যারা ভোটার তাদেরকে এন্ট্রি করাচ্ছেন। পাশেই করা হয়েছে বিএলও টেবিল, যেখানে বিএলওরা তাদের ভোটার পরিচয়পত্র যাচাই করে তাদের নাম ভোটার লিস্টে রয়েছে কিনা সেইটাকে যাচাই করছেন এবং তারপরেই ভেতরে এন্ট্রি দেওয়া হচ্ছে যাদের যাদের যে নির্দিষ্ট যে বুথে যাদের ভোট গ্রহণ সেই জায়গায় তাদেরকে পাঠানো হচ্ছে। তবে যে ছবিটা নজিরবিহীন বলা যেতে পারে, এবারে নির্বাচনের আগে থেকেই যে ছবি সবার নজর কেড়েছে তা হলো এই আর্মার্ড ভেহিকেল। বিভিন্ন জায়গা থেকে এই আর্মার্ড ভেহিকেল কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছে, আর সেই আর্মার্ড ভেহিকেল একেবারে বুথের মধ্যে প্রস্তুত রাখা হয়েছে। এই আর্মার্ড ভেহিকেল জম্মু কাশ্মীর থেকে আনানো এবং এই আর্মার্ড ভেহিকেল নিয়েই মূলত এরিয়া ডমিনেশন চলেছে বিগত কয়েকদিন ধরে। এবার বুথে যারা ভোট দিতে আসছেন তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য এই আর্মার্ড ভেহিকেলকে প্রস্তুত রাখা হয়েছে একেবারে ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যেই, যাতে ভোটাররা নিশ্চিন্তে এসে ভোট দিতে পারেন। কোনো রকমভাবে কোনো স্পর্শকাতর কেন্দ্র যাতে ভোটারদের ভয়ের কারণ না হয়ে দাঁড়াতে পারে সেই বিষয়টাও সুনিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা।